রড দিয়ে ওনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। বালু ট্রাক ধাক্কা দিয়ে সরে ফেলেছে। আসসালামু আলাইকুম। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার উত্তেজনা এখনো কাটেনি। ঘটনার পর নতুন করে রাজনৈতিক কর্মসূচি, প্রশাসনের পদক্ষেপ এবং এনসিপি নেতাদের বক্তব্যে পরিস্থিতি আরও আলোচনায় এসেছে। এনসিপির দাবি, পদযাত্রা শেষে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। দলের অভিযোগ অনুযায়ী হামলায় ইট পাটকেল, লাঠি ও রড ব্যবহার করা হয় এবং সার্জিস আলমের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং তাদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে সার্জিস আলম বলেন, তাদের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি দাবি করেন, কারো হাত ভেঙে গেছে, কারো মাথায় আঘাত লেগেছে এবং কয়েকজনের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও আবারও হামলার মুখোমুখি হওয়ার অভিযোগ করেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই ঘটনাকে পরিকল্পনা হামলা বলে দাবি করেন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা এই বিষয় নিয়ে রাজনৈতিক ও আইনি কর্মসূচি চালিয়ে যাবে। অন্যদিকে ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতারা হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় এবং বিষয়টি তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হওয়া উচিত। ঘটনার পর হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা আসে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরবর্তী কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে হবিগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ এবং তদন্তের অগ্রগতির দিকে সবার নজর রয়েছে। তো গাইস, দেখা যাক সামনে কি হয়। ছাত্রদের মন মানসিকতার উপর সবকিছু ডিপেন্ড করছে। এছাড়াও এনসিপির নেতারা রাজপথে থাকার হুঁশিয়ারিও দিয়েছে। সো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখনও বলা যাচ্ছে না। আশা করছি এ বিষয়ে সরকার খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নেবেন। দ্রুত ও সঠিক সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা যদি এমনভাবে ক্রমেই বাড়তেই থাকে তাহলে আবারও একটি বাংলাদেশে জুলাই হতে পারে। তাই এই পরিস্থিতিতে সরকারের উচিত কোনো রকম পক্ষপাতিত্ব না করে সুন্দর বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিষয়ের সমাধান করা। তদন্তে নতুন কোনো তথ্য প্রকাশ হলে সেটিও আমরা আপনাদের জানাবো। সো গাইজ, আজকের আপডেট এ পর্যন্তই। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।